জিলেপি ভাজার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস হলো তেলটা। রাধে রাধে বন্ধুরা, আমরা বাড়িতে প্রায় সবাই জিলেপি বানাই, কিন্তু প্রায় সময়ই দেখা যায় আমরা জিলেপি বানালে কিছুক্ষণ জিলেপি বানানোর পর জিলেপিগুলো নরম হয়ে যায়, নয়তোবা জিলেপির ভিতরে ঠিকভাবে রস পৌঁছয় না। আজ আমি আপনাদেরকে কিছু টিপস সহ মুচমুচে রসালো জিলেপি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। জিলিপি বানানোর জন্য প্রথমে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে, আর সঠিকভাবে বানাতে হবে। চলুন তাহলে চিনির শিরাটা প্রথমে বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি এই বাটি মেপে উপকরণগুলো নেব, তাই এই বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি। আপনারা কিন্তু বন্ধুরা যে কোনো বাটি বা কাপ মেপে পরিমাপটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু জিলিপিগুলো খুবই সুন্দর হবে। এখানে গ্যাসটা ধরিয়ে একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি বাটি মেপে 1 বাটি চিনি, তার সাথে দিয়ে দেবো ওই বাটি মেপে 1.5 বাটি জল। দিয়ে দিচ্ছি 2টো এলাচ মুখ ফাটিয়ে, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য কেশর ফুড কালার। আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এখন অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। চিনির শিরাটা প্রায় 5 মিনিটের মতন ফুটিয়েছি, তবে মিডিয়াম আছে। এখন চিনির শিরাটা দেখুন, কোনো রকমভাবে এক তার দু তার কিছুই হবে না, চটচটে হালকা চটচটে ভাব হবে। এরকম অবস্থা হলেই চিনির শিরাটা রেডি হয়ে যাবে। এখন কিন্তু চিনির শিরার মধ্যে আমার হালকা চটচটে ভাব এসে গেছে, এর থেকে আর বেশি ফোটাবো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি দিলে জিলিপিগুলো যেন মনে হবে ঘিয়ে ভাজা, তাই অবশ্যই করে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। ঘি আর পাতিলেবুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, গ্যাসটাকে অফ করে দেব। পাতিলেবুর রসটা দিলে চিনি শিরাটা গাঢ় হয়ে যাবে না, তাই এখানে কিন্তু পাতিলেবুর রসটা দিতেই হবে। ঘি আর পাতিলেবুর রসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে প্যানটা গ্যাস থেকে নামিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে চিনির শিরাটা হালকা গরম থাকে। জিলিপি বানানোর জন্য চিনির শিরা তো রেডি হয়ে গেছে, এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। যেই বাটি মেপে আমি চিনির শিরাটা নিয়েছিলাম, সেই বাটি মেপে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা অবশ্যই করে এখানে কিন্তু চেলে নিতে হবে। এখানে 1 বাটি ময়দা আমি চেলে নিচ্ছি। 1 বাটি ময়দা চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তার সাথে দিয়ে দেব যেই বাটি মেপে ময়দাটা নিলাম, সেই বাটি মেপে 1 বাটি জল। কিন্তু 1 বাটি জল একেবারে দেব না, 1/2 বাটি প্রথমে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব, তারপরে আবারও 1/2 বাটি দেব। পুরো 1 বাটি জল দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে ময়দাটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে, যেন এতটুকুও দানা ভাব না থাকে। বেশ কিছুক্ষণ ময়দাটাকে ফেটে নিয়েছি। এখন দেখুন ময়দার মধ্যে কিন্তু এতটুকুও দানা ভাব নেই। মেলা থেকে যখন আমরা জিলিপি কিনে খাই, তখন জিলিপি যারা বানায় তারা কিন্তু এই ময়দার ব্যাটারটা টক দই দিয়ে বানায়, আর তারা একদিনেরও বেশি টক দই দিয়ে ব্যাটারটা বানিয়ে রেস্টে রেখে দেয়, তাতে করে বেশি বেশি জিলিপিগুলো মুচমুচে হয়। কিন্তু আজকে আমরা ইনস্ট্যান্ট জিলিপি বানাবো, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এই 1 প্যাকেট ইনোতে কিন্তু 1 চামচ ইনো হবে। 1 বাটি ময়দার জন্য এই 1 চামচ ইনোই যথেষ্ট। ইনো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব, এতে করে আমাদেরকে আর এই ব্যাটারটা রেস্টে রাখার দরকার নেই। দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাটারের থিকনেসটা, চলুন একটা চামচের সাহায্যে
ঠিক কিভাবে ব্যাটারটা বানাতে হবে দেখিয়ে দিই। এই যে একটা চামচ নিলাম, ব্যাটারের মধ্যে চামচটা ডুবিয়ে দিলাম। এখন একটা আঙুল দিয়ে দেখুন চামচের ওপর দিয়ে ব্যাটারটা সরালে কত সুন্দরভাবে সরে যাচ্ছে। এই রকমই ঠিক ব্যাটারটা বানাতে হবে। এখন এই ব্যাটারটাকে একটা বোতলের মধ্যে ভরে নেব। আজকে জিলেপির শেপগুলো এই বোতলের সাহায্যে বানাবো। পুরো ব্যাটারটা ভরে নেওয়ার পর এখানে সিপিটা লাগিয়ে দিয়েছি। দেখুন সিপির মুখে কিন্তু একটা ছিদ্র করে দিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই করে এই ছিদ্রটা করে নেবেন। এখন এই জিলিপিগুলো ভেজে নেব, তাই আবারও গ্যাসটা ধরিয়ে দিই। জিলিপিগুলো ভাজবো বলে একটা কড়ার মধ্যে বেশ কিছুটা তেল বসিয়েছি। দেখুন জিলিপি ভাজার জন্য খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। যদি তেল খুব ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু জিলিপি ভাজা যাবে না। দেখুন ব্যাটার দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপরে ভেসে আসছে। এতে করে বুঝতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার জিলিপিগুলো ভেজে নেব। যদি তেল ভালোভাবে গরম না হয় তাতে করে কিন্তু জিলিপিগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। যেহেতু আমরা দোকানদার নই, তাই জিলিপির শেপগুলো দিতে প্রথম আমাদের একটু অসুবিধাই হবে। দেখবেন 2-4টা দেওয়ার পর খুব সুন্দর জিলিপির মধ্যে শেপ দেওয়া যাবে। বেশ কয়েকটা দেওয়ার পর মিডিয়াম আঁচে জিলিপিগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে জিলিপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই গরম জিলিপিগুলো হালকা ঠান্ডা চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরার মধ্যে 1 মিনিটের মতন এরকম চামচ দিয়ে জিলিপিগুলোকে ডুবিয়ে রাখবো। এর থেকে বেশি ডুবিয়ে রাখা যাবে না, 1 মিনিটের বেশি। তাতে করে জিলিপিগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে। এক মিনিট পর চিনির শিরা থেকে জিলিপিগুলো তুলে নেব। একই পদ্ধতিতে বাকি জিলিপিগুলো ভেজে নেব। জিলেপি ভাজার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস হলো তেলটা। দেখুন তেলটা এমন পরিমাণ দিতে হবে যেন জিলেপির ব্যাটারটা যখন তেলের মধ্যে দেওয়া হবে যেন আপনারা দেখতে পান যে কিভাবে ব্যাটারটা পড়ছে। এতটা পরিমাণ তেল দিতে হবে, মানে একদমই সামান্য তেলেই জিলেপিগুলো ভাজা হয়ে যাবে। সবকটা জিলিপি আমার ভেজে রেডি করা হয়ে গেছে। জিলিপিগুলো দেখুন দেখতে হয়তো অতটাও সুন্দর হয়নি, আসলে জিলিপির প্যাঁচ যারা দেয় তাদের মতন অতটা দেখতে সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু তাদের থেকেও সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা জিলিপিগুলো কতটা মুচমুচে হয়েছে আর কতটা রসালো হয়েছে দেখুন।
মুচমুচে হয়েছে বলেই কিন্তু এতটা সুন্দরভাবে ভাঙা যাচ্ছে। ভেতর পর্যন্ত দেখুন রস গিয়েছে। আমি বলবো বন্ধুরা, দোকানের জিলিপির থেকে বাড়িতে বানানো জিলিপি খাওয়া অনেক ভালো। কারণ আমরা জানি সেটা কি কি দিয়ে বানানো হয়েছে। হয়তো বা দেখতে খারাপ হবে, খেতে কিন্তু দোকানের থেকেও সেরা সেরা হবে। আজকের এই ইনস্ট্যান্ট জিলিপির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।